না মনে কোথায় কি কই রাখবে না আমাদের মা বেটার উপর ঝালা যাবে ওকে চাষ কে করতে বলে আল্লাহ এদিকে মাঠে পুঁকাতে জ্বালাইছি আর ওইদিকে বাড়িতে বয়ে জ্বালাইছি। এবারে এটা লাও, পোকার যে তুমি সমস্যায় ভুগছো ব্যবহার করে দেখো, সব পোকা ক্লিয়ার হয়ে যাবে। আর ভাই কত রকম ব্যবহার করছি তোমাদের কথা শুনে, এর আগে 2 বার ধান স্প্রে করা হয়ে গেছে, কোনো উপকার পেয়েছি না ভাই। কি হবে এসব দিয়ে আমি তো বুঝতেই পারছি না। বুঝছি তো ভাই, আমরাও পারছি না, কি করবো, আবহাওয়ার পরিস্থিতি এত খারাপ, মানুষকে নানান রকম মেডিসিন দিচ্ছি। তা তো তোমরা দিচ্ছই, কিন্তু কোনো কাজ পেয়েছি না ভাই। আমিও হয়রান হয়ে গেলাম ভাই, মানুষকে বুঝাইতে মানুষকে কত রকম মেডিসিন দিচ্ছি, তাও কাজ করছে না। এবার আমাদেরও লজ্জা লাগছে ভাই। এই মালটা নিয়ে এসেছি নতুন, তুমি ব্যবহার করো, আমাকে রেজাল্টটা জানাও। ঠিক আছে, তোমার কথা শুনে এবারকার মতো আবারও নিয়ে যেছি, দেখি যদি কাজ হয়। কাজ তো কোনোবারও পেয়েছি নি, যদি কাজ না হয় বাবা আমি কিন্তু আবার আসবো, আমি কিন্তু বলে গেলাম। যাই নটু তো তেল দিল, আজ দি পোকা যদি মরে। রোদ পড়েছে, তারপরে আবার এই যে খাটনি মাঠে, তাড়াতাড়ি করে বীজ তেলটাতে বাড়ি যেতে হবে। যাই হোক, বীজ তেলটা গলি নেওয়া যাক। না এটা মানে কাজ না, তেলটা পুরোটা দিই। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ধানে তেল তো দিলাম, পোকা মনে হয় মরি সারা। নটু যা গ্যারেন্টি দিয়েছে, ধান এবার বাম্পার হবে। আরে বাবু ভাই এনে বসে বসে বিড়ি ফুকাইছো, মাঠ ঘাটতে যাও কেন মাঠ ঘাট দিয়ে যাবো কেন? ধান দেখো পোকায় শেষ। কি বলছো, আমি পরশুদিন তেল দিলাম, পোকা শেষ মানে? কতদিন তেল দিলে ধানে পোকা থাকে না, কি খাপানো বেচো? আর ভাই সত্যি কথা বলি, তোমাকে আমি আর কি মারছি? পরশুদিন আমি তেল দিয়েছি। কার দোকানে তেল? নটুর দোকানে তেল দিলাম, নটু গ্যারেন্টি দিল, বলি সব ধান একবার পোকা শেষ। ধান যাই দেখো গা, ধান তো দেখবো, তার আগে নটুকে দেখবো, ডুপ্লিকেট মাল বেচা হচ্ছে ওই দাওয়াজ। আরে নটু, তুমি তো খুব বাজে ধরনের লোক। এটা ভাই কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি যে আমাকে বললা যে এটা ভালো তেল নিয়ে যাও, কাজ করবে, মাঠেতে স্প্রে করার পর যেমনকার পোকা তেমনই আছে, কোনো কাজ তো করেনি। কি বলছো ভাই, কাজ তো করা দরকার। ধুর, আমার তো মনে হয় তুমি 20 তেলে বোতলে পানি ভরে বিক্রি করছো, তোমার ওষুধে কোনো কাজ নাই। আমি গায়ের লোককে বলছি যেন তোমার দোকানে কেউ মান নালে। খেপা তোমার ব্যবসার গন্ডগোল করতে হবে, এই খেপাকে কে বুঝাবে যে আবহাওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে? এই খেপাকে তো যাই করে আটকাইতেই হবে। ওই ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কত রাগারাগি করলে হবে ভাই? এরকম একটা নতুন তেল এসেছি, ভালো তেল, তুমি লাও, কাজ হলে তুমি পয়সা দেবা, আর কাজ না হলে তুমি পয়সা দেবা না। লাও নতুন তেল। দেখো ভাই, কাজ হবে তো বিশ্বাস করে কিন্তু লিখছে, আগে কিন্তু 3 বার দেওয়া হয়ে গেল এটা লি। তুমি আবার কিন্তু ধারের খাতা লিখে দেবো না, কাজ হলে ভাই পয়সা দেবো না কিন্তু আমার কাছে ভাই পরিষ্কার কথা। ঠিক আছে ভাই, পয়সা লাগবে না বলছি তো ভাই, তুমি স্প্রে করো বাস। করতে গেলে দে, এই যে বীজ তেলের মেশিনটা চার্জে দিতে বলছিলাম, চার্জে দিচ্ছে। ওই রে সারা না কেন রে? ওই দেখো না মনে চিল্লো চিল্লো হচ্ছে, কত চিল্লো নিবাদে ছেলেটাকে না দেখি নিজে মেশিনটা নিতে পারে। হ্যাঁ, সব আমাকে নিজে করতে হবে। আর একবারে হাজি বিবি এসছে, ছেলেটাকে একবারে হাসপাতাল দিতে একবারে বাঁদর তৈরি করছি। হ্যাঁ আমি হাসপাতাল দিই, হ্যাঁ আমি ছেলেটাকে হাসপাতাল দিই, না মনে কোথায় কি করে রাখবে না আমাদের মা বেটার উপর ঝালা যাবে ওকে চাষ কে করতে বলে। হ্যাঁ, চাষবাস না করলে খাবি কি? এমনিতে জিনিসের যা দাম বেড়েছে দেশে, তার উপর আমার ফুঁকাই খেয়ে সব শেষ করে দিচ্ছি। আর ওদের কোনো সামনে চাষবাস করো কেনা? কই রে ছোড়া, কই রে, বেরিয়ে আয় তাড়াতাড়ি, মাঠে যেতে হবে। আরে আল্লাহ,
এই বাবুর বাড়িতে হদ্দিনী ঝামেলা হলো রে, এই লোকটা বিটেল পেল না। যাই আমি নিজের কাজ করি গা। খেলা বাবা, সারাদিন ঘরে বসে কি চাকরি করিস? মারতে গেলে তো পারিস খানে, একটু তো উপকার হয়। আমি তো মাঠ ঘাট দিয়ে যেতে পারবো না, স্কুল যাবো, টিউশনে যাবো, তোমার চার্জ তুমি বুঝি লাও। এতটুকু পালিয়ে গেলাম আমি। হ্যাঁ, সব তো আমিই বুঝবো। আমার তো যত জানে জ্বালা, যেমন বিয়ে করি জ্বলছি, তেমন তোকে পয়সা দিয়েও আমি জানে জ্বলছি। যত সব জ্বালা তো হয়েছে আমার স্কুলে বাড়িতে সব। যত সব নষ্ট হয়েছে রে, বাড়ি লেগেছে জানে জ্বালা। এদিকে মাঠে পোকাতে জ্বালাইছি, ওইদিকে বাড়িতে বয়ে জ্বালাইছি। ঘি করে শান্তি পেলাম না, একটা সুজাত হতে পেটে, তার আবার ওপর থেকে আলাদা জ্বালা। আজ পোকা থাকবে, নাহলে আমি থাকবো। আজ পোকা মায়ের বই। কি পাপ করেছিলাম আল্লাহ, ধান লাগিয়েছিলাম, দেশ জুড়ে এই যে পোকার অত্যাচার, কি করে যে সমাধান হবে। আরে এ তো সেই আগের দিনকার তেলটা মনে হচ্ছে। এই তেলটাই তো পোড়াটা আমি পুরা ঢপে দিয়েছিলাম, একটাও পোকা মরেনি। এমন টালাই তো শালার দোকানে আমাকে ডুপ্লিকেট মাল দিচ্ছি, সে কারণে হয়তো পোকা মরছে না। যাই হোক, আজ একটা এর ব্যবস্থা করতেই হবে। এই যে মালটা দিছে, এই মালটাকে আমাকে একটু পরীক্ষা করতে হবে আগে। আরে বাবু ভাই মনে হচ্ছে তো হাতে আবার বীজ তেলের কখন বাড়িতে ভাবের সাথে ঝগড়া করে এলো। বীজ তেল ফেল খেয়ে জান ফান দিয়ে দেবে না তো, বাড়ি গিয়ে বলগা বাবু ভাই মাঠে বীজ তেল খেয়েছি, আমি দেখি যাই ওকে আটকাই। কি হলো রে, চিল্লাছিস কেন? আরে সামান্য ঝামেলা হয়েছে বাড়িতে, তাহলে কিন্তু তুমি এইভাবে বিষ খেলু। অত কাপুরুষ বাবুলাই যে বউয়ের সাথে ঝামেলা করে মাঠে বীজ তেল খেয়ে নিজের জান শেষ করে দেবে। তাহলে তুমি বিষ খেয়েছি কেন? আরে ভাই, বীজ কে আর এমনি খেয়েছি? মাঠে কতবার করে ধানের তেলে স্প্রে করলাম, কোনোটাতে কোনো কাজ হচ্ছে না। আমার মনে হয় শালা দোকানে নকল তেল দিয়েছি, বুঝলি? তাই আগে নিজে খেয়ে পরীক্ষা করে দেখবো, যদি কাজ হয় তাহলে ধানে দেবো, নাহলে দেবো না, বুঝেছিস? আরে ভাই, এটা তো আমি কোনো সময় ভেবে দেখিনি। আমি তো ভুঁয়ে তেল দিতে একবারে হয়রান হয়ে গেলাম। শালা দোকানে মনে হয় আমাদেরকে খারাপ তেল গুলা দিচ্ছি, জানো? তুমি যে মালটা এসছো, ওই মালটা আমাকেও এক মুঠি দাও, খেয়ে দেখি। যদি কাজ হয় তাহলে আমার ভুঁই গুলা তো দিয়ে দেবো সব। তাহলে এক কাজ কর, তুই ভাই মিলে গাছে গোড়ায় বসে বসে খাইছো, যদি কাজ হয় তুমি তেল দিয়ে যাবে। ঠিক আছে, চলো চলো তাহলে। আরে কবি, আমার মাথাটা কিরকম যেন ঘোরা ঘোরা লাগছে। আমারও ভাই চারদিক সব ঝাপসা ঝাপসা লাগছে। আমার তো তোর মধ্যে একই অবস্থা রে, কি হলো রে? হ্যাঁ, खत्म।